আচ্ছা টুম্পা, তুমি কি জানো প্রতিটা মানুষের ভিতর ভালো আর মন্দ দুইটা দিক থাকে? শুধু আমি কেন, প্রতিটা মানুষে জানে তার ভিতরে ভালো মন্দ দুটোই থাকে। বিয়ের পর থেকে আমি তোমার ভালো দিক দেখছি, তোমার মন্দ দিক দেখিনি। তোমার মন্দ দিক কোনটা? আমি তোমার খুশি সহ্য করতে পারি না। তুমি যখন হাসো মন্ডায় চায় তোমার দাঁতগুলো হাতুড়ে দিয়ে ভাঙ্গে ফেলাই। আসেন আসেন, সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি। ভাইয়া সত্যি সত্যি সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি? জি ম্যাডাম, আপনি ঠিকই শুনছেন, সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি। ভাইয়া তাইলে এক কাজ করেন, আমাকে 5টা দেন। আগে টাকা দেন, তারপরে সিঙ্গারা। আপনি তো বললেন সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি, তাহলে কি আমি সুন্দর না? তাইলে আগে আপনি নাক মুখ ধুয়ে দেখান। কিরে টুম্পা, সেকা খাইয়ে পাগল হয়ে গেলি নাকি? নাকি নতুন আবার প্রেমে পড়ছিস? এত খুশি খুশি লাগতেছে কে? না অরুণ ভাই, প্রেমে পড়ি নাই, তবে একটা বিষয় চিন্তা করে খুব ভালো লাগতেছে। বলিস কি, তাই নাকি? তা কি চিন্তা করে তোর এত ভালো লাগতেছে শুনি? 8-10টা প্রেম করছি, প্রত্যেকবারই ভাবছি ওরে ছাড়া আমি বাঁচবো না, কিন্তু আমি বেঁচে আছি। আচ্ছা অরুণ ভাই, আমি অমর হয়ে গেলাম না তো? এই আমাদের বিয়ের সময় কাজী সাহেব তোমার কানে কানে কি দোয়া পড়ছিল? বিয়ে ভাঙানির দোয়া পড়ছিল। ইস, কেন যে কাজী সাহেবের দোয়া আমলে নিলাম না। কাজীরে পরে দেখতেছি, আগে বল কাজী বিয়ে ভাঙানির কি দোয়া পড়ছিল? বিয়ের সময় কাজী সাহেবরে জিজ্ঞেস করছিলাম বিয়ের কোণেরে ডান পাশে বসাবো না বাম পাশে বসাবো। কাজী সাহেব কানে কানে বলে এখন যেখানে খুশি সেখানে বসা, বিয়ের পরে তো ঘাড়ের পরেই বসবে। আরে ভাবি, আপনাদের তো নতুন বিয়ে হয়েছে, তা হানিমুনে কোথায় যাবেন কিছু সিদ্ধান্ত নিছেন? অরুণ ভাই, হানিমুন করে বড় লোকরা, আমরা গরিব মানুষ, আমাদের বিয়ে হয়েছে এটাই অনেক বড় ব্যাপার। কি যে বলেন ভাবি, গরিব বড় লোক আছে নাকি? এখন হানিমুনে সবাই যায়। দেখেন আপনার জন্য ভাই কোনো প্ল্যান করে রাখছে নাকি? আপনার ভাই মজবুত একটা খাট কেনার প্ল্যান করতেছে, যাতে খাটের আওয়াজ বাইরে না যায়। এই টুম্পা, কই তুমি? শিগগিরই ফ্রিজের কাছে আসো। এই দামরা গরুর মতো চিল্লাছো কিসের জন্য? কি হয়েছে? ফ্রিজে আগুন ধরে গেছে? ফ্রিজ খুললা ডিপের ভিতর দেখো, ওর ভিতর আমার মার ছবি কি করে? আমার মাথা না খাইলে তো তোমার মার মাথা ঠান্ডা হয় না, তাই ডিপ ফ্রিজে রাইখা তোমার মার মাথা ঠান্ডা করতেছি। এই পাশের বাড়ির ভাই ভাবি প্রতিদিন ঝগড়া করে, ওনাদের সমস্যাটা কি তুমি কি কিছু জানো? শোনো, ঝগড়া করলে ভালোবাসা বাড়ে, যত বেশি ঝগড়া করবে তত ভালোবাসা মজবুত হবে। বলো কি, তাই নাকি? কিন্তু তুমি তো আমার সাথে ঝগড়া করো না, সরাসরি বেলুন দিয়ে পিটাও। আরে বোকা, আমাদের ভালোবাসা অনেক মজবুত, দেখো না তোমাকে বেলুন দিয়ে পিটায় বেলুন ভাঙে না।